আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার বরবটির ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো ভিডিওটি শুরু করছি। তো ফার্স্টে আমি পানি বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো এবার আমি এখানে বরবটিগুলোকে সিদ্ধ করে নিব ভালো করে। তো দেখুন আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি বরবটিগুলোকে। এবার আমি বরবটিগুলোকে ভালো করে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। বরবটিগুলো পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ভেবে নিব যে সিদ্ধ হয়ে গিয়েছে, তা আপনারা তখনই উঠিয়ে নেবেন। তো এই তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, তার মানে কিন্তু বরবটিটা হয়ে গিয়েছে। তো আমি উঠিয়ে নিলাম। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব। তো শুকনো মরিচগুলোকে ভালো করে একটু ভেজে নিব ভর্তার মধ্যে। এটাই কিন্তু মেন উপকরণ, কারণ শুকনো মরিচের কিন্তু ভর্তা হয়ই না। তো এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এগুলোকে ভালো করে এখন একটু ভেজে নিব, আর একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে, তার মানে আমি এখন একটু উঠিয়ে নিব। তো ব্রাউন কালার যেহেতু হয়ে গিয়েছে, তো আমার এগুলো ভাজা কমপ্লিট। তো এবার আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকেও কিন্তু আমি একটু ভেজে নিব। তো চিংড়ি মাছগুলোকে দেখুন আমি একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু সবগুলো উপকরণ একটু একটু করে ভেজে নিতে হয়। আর আমি এবার সিদ্ধ করা বরবটিগুলোকে সেম প্রসেসে ভেজে নিব হালকা একটু। তো এই তো আমি এখন একটু সামান্য তেল দিয়ে দিলাম, কারণ তেলটা কম পড়ে গিয়েছিল। তো আমি এখানে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন বরবটিগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, মানে ভাজা ভাজা। তো এবার আমি শিলনোড়াতে দিয়ে দিলাম ফার্স্টে শুকনো মরিচ, তারপর ভালো করে বেটে নিচ্ছি দেখুন। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন যেগুলো ভেজেছিলাম ওইগুলো। তো এবার এগুলোকে ভালো করে আমি বেটে নিলাম। তো এগুলো যখন একদমই ফ্রেশ বাটা হয়ে যাবে, তারপর এখানে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম বরবটিগুলোকে। তো ভাজা বরবটিগুলোকে আমি সেমভাবে বেটে নিচ্ছি। দেখুন কীভাবে ফ্রেশভাবে বেটে নিতে হবে। তো একটু টাইম ধরে বেটে নিতে হবে। আমার ভিডিওটা ফার্স্ট, তার জন্য বোঝা যাচ্ছে না যে কতক্ষণ লাগে, বাট আপনার একটু টাইম নিয়ে ভালো করে ফ্রেশ করে বেটে নেবেন। তারপর দিলাম এখানে আমি ধনেপাতা। ধনেপাতা ছাড়া কিন্তু রেসিপিটা একদমই অসম্পূর্ণ, কারণ ভর্তার মধ্যে কিন্তু এটাই মেন উপকরণ। তারপর দিয়ে দিলাম এখানে আমি চিংড়ি মাছ ভাজাটা। তো এবার আমি চিংড়ি মাছ ভাজাটাকে ভালো করে সেমভাবে পিষে নিচ্ছি। একদমই ফ্রেশ করে নিতে হবে যেন ভালো করে বাটাটা হয়ে যায়। তো এবার সবগুলোকে ভালো করে বাটে নেব। আর তার সাথে দিয়ে দিব একটু রসুন, যেগুলো ছিল ভেজেছিলাম একটু পরে দিলাম। তো দিলাম। তো এভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু পেঁয়াজ রেখেছিলাম ভাজা, ওইগুলোর মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ। তারপর আমি সেমভাবে বেটে নিচ্ছি দেখুন। তো এইভাবে কিন্তু সবগুলো বাটার পর রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো বাটাবাটি কমপ্লিট। এবার আমার ভর্তাটাও কমপ্লিট। আমি আপনাদেরকে আলাদা একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো এই তো আমি আলাদা একটি পাত্রে এখন নিয়ে নিব। জাস্ট লুক কতটা ইয়াম্মি লাগছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর সবাইকে লাইক দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।